আসসালামু আলাইকুম। বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঘরের ছোট্ট সোনামণিদের জন্য, বিশেষ করে যারা সবে সলিড খাবার শুরু করেছে, 6 মাস থেকে 3 বছরের বেবিদের জন্য ওজন বৃদ্ধিকারী এবং মুখের রুচি যেন বাড়ে এমন একটি খাবারের রেসিপি। আর এবার আমি বরাবরের মতো আপনাদের খুব সহজ একটি রেসিপি শেয়ার করব। আমি বরাবরই ঘরে থাকা উপকরণ দিয়ে খুব হেলদিভাবে বাচ্চাদের খাবার রেসিপি শেয়ার করার চেষ্টা করি, আর এবারও সেটাই করার চেষ্টা করব। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো গাজর সাবুদানার পায়েস। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। তার আগে একটি কথা, আমার আরেকটি চ্যানেল ঘরোয়া রূপচর্চা অ্যান্ড হেলদি রেসিপি চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে। এখানে আমি গাজর সাবুদানার পায়েস তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি চুলাটি অন করে দেব। চুলা অন করে দিয়েছি, এখন অপেক্ষা করব পাত্রটি একটু গরম হওয়া পর্যন্ত। পাত্রটি গরম হয়ে গিয়েছে, এখন অ্যাড করে দেব ঘি। এখানে আমি 1 চা চামচ ঘি ব্যবহার করছি। এখন ঘি এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা গাজর। এখানে আমি একটি ছোট সাইজের গাজর কুচি করে নিয়েছি। এখন ঘি এর সাথে গাজর খুব ভালোভাবে আমি ভেজে নেব 2 মিনিটের মতো। মিডিয়াম টু লো হিট দিয়ে, হাই হিটে ভাজার দরকার নেই, তাতে কিন্তু গাজরটা একদম চিমড়া চিমড়া হয়ে যাবে ও সিদ্ধ হবে না। জাস্ট মিডিয়াম টু লো হিটে আমি 2 মিনিট ভেজে নেব, যেন গাজরের এক্সট্রা কোনো গন্ধ না থাকে। আমি 2 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে গাজর ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দেব আমি সাবুদানা। এখানে আমি 2 টেবিল চামচ সাবুদানা ভালোভাবে ধুয়ে 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সাবুদানা রান্নার আগে অবশ্যই আপনারা পানিতে ভিজিয়ে রাখবেন, তাতে কিন্তু সাবুদানাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আর সিদ্ধ হতে কিন্তু টাইম লাগবে না। এখন আমি গাজরের সাথে সাবুদানাটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার অ্যাড করে দেব আমি পানি। যারা বাচ্চাকে কাউ মিল্ক দেন তারা কিন্তু এই ক্ষেত্রে কাউ মিল্ক অ্যাড করে দিতে পারেন। সেক্ষেত্রে হাফ কাউ মিল্ক অ্যাড করবেন, হাফ পানি অ্যাড করবেন। আর আমি এই রেসিপিটা তৈরি করছি যারা 2 বছরের আগে বাচ্চাকে গরুর দুধ দিতে চান না, চিনি দিতে চান না, তাদের জন্য কিন্তু চিনি ছাড়াও মিষ্টি একটি পারফেক্ট বাচ্চাদের রেসিপি। অ্যাড করে দিলাম 1.5 কাপের মতো পানি। এবার দিয়ে দেব আমি 1 টেবিল চামচ খেজুর চিনি। এখানে খেজুরের পুষ্টিগুণ সম্পর্কে তো আমরা জানি। খেজুর চিনি অ্যাড করলে বাচ্চাদের কিন্তু মিষ্টির চাহিদাটাও পূরণ হয়, চিনি অ্যাড করার প্রয়োজন হয় না, আর এক্ষেত্রে খাবারটাও কিন্তু অনেক পুষ্টিকর হয়ে যায়। এবার আমি ঢাকনা দিয়ে দেব এবং চুলার হিট মিডিয়ামে রেখে আমি 5-6 মিনিট রান্না করে নেব। আর এই 5-6 মিনিট কিন্তু আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবো। আমি 5-6 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আর খাবারটা কিন্তু রান্নাও হয়ে গিয়েছে। ঘনত্ব তো দেখতেই পাচ্ছেন, অনেকটা ঘনত্ব হয়ে গিয়েছে। তারপরও আপনার বাচ্চারা যে অনুপাতে খায় সেই অনুপাতে ঘনত্বটা রাখবেন। এখন আমি চুলা বন্ধ করে দেব। এখানে খাবারটি একটু কালচে রং ধারণ করেছে, কারণ খেজুর চিনি দেওয়ার ফলে। এখানে ঘাবড়ানোর কোনো কারণ নেই। আমি চুলার হিটটা বন্ধ করে দিয়েছি। আপনারা এই কাজটা কিন্তু চুলা থেকে নামিয়ে করবেন। আমি এখানে 1 টেবিল চামচ ফর্মুলা মিল্ক অ্যাড করে দিলাম। যারা তরল দুধ দিয়ে রান্না করবে তাদের কিন্তু ফর্মুলা মিল্ক দেওয়ার মোটেও দরকার নেই। আমি ফর্মুলা মিল্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং চুলা থেকে নামিয়ে নেব। রেডি হয়ে গেল খুবই অল্প সময়ে বাচ্চাদের জন্য মজাদার এবং ওজন বৃদ্ধিকারী ও যা খেলে বাচ্চাদের রুচি বাড়বে এমন একটি রেসিপি, যা বানাতেও কম সময় লাগে এবং ঘরে থাকা উপকরণ দিয়েও তৈরি করতে পারেন, এবং খেতেও যথেষ্ট মজা এবং যথেষ্ট পুষ্টিতে ভরপুর। আপনাদের অনেকের ধারণা হতে পারে খাবারের রঙটা কেন কালচে হলো। আসলে এখানে খেজুর চিনি ব্যবহার করা হয়েছে, আর এই খেজুরটা চুলার তাওয়াতে কিন্তু তেলে ভাজা হয়েছে, সেই জন্য কিন্তু কালচে রং হয়েছে। এখানে ঘাবড়ানোর কিছুই নেই। আর খেজুর চিনির রেসিপি কিন্তু আমার আরেকটি চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এমন নিত্য নতুন বেবিদের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ও আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন। আল্লাহ হাফিজ।